ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি ঈদ ভালো কেটেছে পরিবারের সবার সাথে, আপনজনের সাথে। ঈদের সময় আসতে যেমন ভালো লাগে, ঈদের সময় ঈদ শেষ করে ফিরতে ততটা ভালো লাগে না এবং আমাদের তখন মনটা থাকে অনেক খারাপ। এবং আমি চেষ্টা করব যে আপনাদের মনটাকে যতটা সম্ভব ভালো করে দেওয়ার। হয়তো অনেকেই হয়তো এখন আবারও কর্মস্থলে ফিরে গেছেন, অনেকে হয়তো এখনও আছেন পরিবারের সাথে। যারা আছেন তারা অনেক লাকি, আর কেউ হয়তো ঈদে আসতেই পারেননি। বিশেষ করে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা থাকেন বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা কিন্তু প্রত্যেক ঈদে বা হয়তো কোনো ঈদেই টাইম করে আসতে পারেন না। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের ভূত.com এবং আশা করছি যে প্রত্যেকটা ঘটনায় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতারা, আশা করি ভালো আছেন। তারপরে তিনি লিখেছেন যে দয়া করে আমার নাম ঠিকানা বলবেন না। তারপরে তিনি বলে দিয়েছেন যে কোনটা কোনটা বলা যাবে, কোনটা কোনটা বলা যাবে না। যাই হোক, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বলতে পারছি না। তারপরে তিনি লিখছেন, ঘটনাটি অনেক বড়, তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি বলছেন, আমার ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই রাসেল ভাই পড়ে শোনাবেন। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমি আমার খালাতো ভাইয়ের মতো করেই বলছি। বলছে হাসান। বাংলা একটা বাক্য আছে, সঙ্গদোষে সর্বনাশ। আমারও ঠিক তাই হয়েছে। আমার নাম হাসান, ছদ্মনাম। এখানে আমি সবই ছদ্মনাম ব্যবহার করছি। আমি আমার পরিবার ও নিজের একটু বর্ণনা দিয়ে নিই, যা পরে আপনারা সবাই বুঝতে পারবেন কেন আমি আমার পরিবার এবং আমার বর্ণনা দিয়েছিলাম। আমি খুব সাধারণ ঘরের একটি ছেলে। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি। আমরা দিন আনি দিন খাই। আমরা 3 ভাই বোন, আমার 2 বোন আর আমি। আমার বাবা আমাদের 3 ভাই বোনের লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেত। পরিবারে আমি হচ্ছি বড় ছেলে। আমার সবেমাত্র এসএসসি এক্সাম দেওয়া হয়েছে, পলিটেকনিকে ভর্তি হয়েছি। আমি ভাবছিলাম একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। এখন আমি কিছু টিউশনি করব এবং আমি আমার বাবার পাশে দাঁড়াবো। কিছুটা হলেও বাবার উপকার হবে। সাল 2021। আমার বাড়ি থেকে আমার কলেজটি মোটামুটি ভালোই দূরে ছিল। আমার গ্রাম থেকে আমি আর আমার এক ফ্রেন্ড সজীব শুধু ওই কলেজে পড়তাম, আর অন্যরা সবাই অন্য কলেজে চলে গিয়েছিল। কলেজটি আমার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে আমার বাবা